শহরের রাস্তাঘাটের পূর্ণ সংস্কার, জমাজল সমস্যার সমাধান, বর্ধিত জলকর, পৌরকর, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে নিউ শিলচর এলাকার জনগণের উপস্থিতিতে গণধর্নার আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে চিত্তরঞ্জন দাসের মূর্তির লাগোয়া স্থানে। শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনার, সাধন পৌরকায়স্থ ইলোরা চক্রবর্তী, মধুসূদন কর, হরিদাস দত্ত, মৃন্ময়নাথ, প্রবীর রায়চৌধুরী, বিপ্লব রায়চৌধুরী, কল্পনার্ভ দে, জন্মজয় চৌধুরী, আশু পাল এবং সংগঠনের সভাপতি ধ্রুব সাহা বক্তব্য রাখেন। ধর্নার শুরুতে উপস্থিত জনগণ পৌর নাগরিকদের নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করায় পৌরসভা ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। সাধন পৌরকায়স্থ বলেন, নিউ শিলচর এলাকার জনগণ বছরের 7 মাস জমাজলের সমস্যায় ভোগেন। আর অল্প বৃষ্টিতেই লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, বাসুদেবনগর সহ ন্যাশনাল হাইওয়ের প্রায় প্রতিটি গলি নর্দমার জলে প্লাবিত হয়। বাসুদেবনগর সহ বহু লেনের লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া ঘরে থাকতে বাধ্য হন। তিনি বলেন, পৌরসভা বছরের পর বছর লঙ্গাই খালের আবর্জনা পরিষ্কার না করায় সংকট আরও তীব্র হয়েছে। ইলোরা চক্রবর্তী বলেন, এই শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তার ভগ্ন দশায় মানুষ জর্জরিত। গত 29শে জুন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবরোধ করা হয়েছিল সড়ক মেরামতের দাবিতে। তখন প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 25 দিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সোনাই রোডের বাসিন্দা মৃন্ময়নাথ বলেন, নিজের বসত বাড়ি ছেড়ে তিনি অন্যত্র ভাড়া ঘরে রয়েছেন শুধু জমাজলের সমস্যার জন্য। তিনি বলেন, পৌরসভা পৌর নাগরিকদের সমস্যা সমাধানের চেষ্টা না করে শুধু ট্যাক্স বৃদ্ধি করে চলেছে। বাসুদেবনগরের বাসিন্দা বিপ্লব রায়চৌধুরী আক্ষেপের সুরে বলেন, তাদের লেনের মানুষ জমাজলের সমস্যার সমাধান চেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এই পৌর কর্তৃপক্ষ আসাম সরকারের নির্দেশে আইন লঙ্ঘন করে পৌরকর বৃদ্ধি করে দিয়েছেন। আজকের ধর্নায় প্রচুর সংখ্যক মহিলা ও যুবকদের অংশ নিতে দেখা যায়। ধর্নায় সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য, নন্দতুলাল সাহা, রঞ্জিত চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, প্রদীপনাথ, অরিন্দম দেব, হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন স্বাগতা ভট্টাচার্য, রাজেশ দাস, অনিমেষ চন্দ্র, রণধীর চক্রবর্তী, তরুণ আচার্য, প্রমিতা মুখার্জি, সুমিতা বড়ভূইয়া, উমাদেব, রবি দে, ত্রিদীপ পাল, দীপঙ্কর দাস, মঞ্জুদে, দেবরাজ পাল, বিপ্লব রায়, গৌতম দেবনাথ, শ্যাম বাহাদুর ছেত্রী, উদাস ভট্টাচার্য, ললিত মোহন বড়ভূইয়া, সম্পাদে সমর পাল, চঞ্চল সাহা, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। ধর্নার শেষ বক্তা ধ্রুব সাহা বলেন, বর্ধিত জলকর, পৌরকর সহ অন্যান্য কর সম্পূর্ণ প্রত্যাহার সহ অবিলম্বে পৌর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি শহরের নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, যতদিন পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে না ততদিন কোনো ধরনের পৌরকর প্রদান করবেন না। তিনি বলেন, দুর্গোৎসবের আর বেশি বাকি নেই। গ্রাম অঞ্চল সহ অন্যান্য জেলার জনগণ কেনাকাটা করতে শিলচরে আসেন, অথচ শহরের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে মানুষের আগমন কম ঘটবে। এতে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। তিনি সবাইকে এই আন্দোলনের তীব্র করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আর এই সেই রোজগারের টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সের টাকা নিয়ে ওরা কি করছে, আমাদেরকে কি দিচ্ছে, পরিষেবা নয় কি দিচ্ছে, কিছু নাই। আজকে 1.5 বছর যাবত আমাদের গলিতে কোনো কাজ হয়নি। আমি যে গলিতে থাকি সেই গলির কথা বলছি, সামান্য নালাটুকু পর্যন্ত পরিষ্কার করছে না পৌরসভা। পৌরসভা কি করছে আপনারা বলুন? এই বাজারের কি অবস্থা, ফুটপাতের দিকে হাঁটা যাচ্ছে না, ফুটপাতের উপরে আপনি হাঁটতে পারবেন না। আমরা কি করবো? আমরা কোথায় যাবো? কার কাছে যাবো আমরা? আপনারাই বলুন, আমরা কোথায় যাবো? এইভাবে চলতে থাকলে একদিন আমরা
অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজের ছাত্ররা বাড়ি থেকে বেরোতে পারে না। সোনাই রোড বলুন, শরৎপল্লী বলুন, লিঙ্ক রোড বলুন, বাসুদেবনগর বলুন, চিত্তরঞ্জন এভিনিউর বিভিন্ন গলির কথা বলুন, চিত্তরঞ্জন রোডের কথা বলুন, সমস্ত অঞ্চল মিনি বন্যায় পরিণত হয়। এর হাত থেকে বাঁচার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হয় নাই। বাসুদেবনগর সহ সোনাই রোডের কিছু লোক আছেন এই সময় বাড়ি ঘরে তালা লাগিয়ে অপেক্ষাকৃত জলমগ্ন যে সমস্ত অঞ্চলে কম হয় সেই সব অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আমাদের বন্ধু সংগ্রামী ব্যক্তিত্ব মৃন্ময়নাথ ওনার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।